ভাইজানেরা, তাই আপনাদের বোঝাতে চাইছি জীবন হচ্ছে আমাদের দুটো, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়ার জীবনে ভাবনা চিন্তা করে যেমন সবকিছু আপনাকে করতে হয়, এই দুনিয়ার ভাবনার পাশাপাশি আখিরাতের ভাবনাটা আপনাকে ভাবতে হয়। কি করে নাজাত পাবে, কি করে রেহাই পাবে, কি করে জান্নাত পাবে, খোদা দিদার কি করে পাবে, কিয়ামতে আরশের ছায়া কি করে পাবে, এই ভাবনাটা বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার ভাবনার পাশাপাশি করতে হয়। তা না হলে আপনার জীবনটার কোনো মূল্য নাই, ফিনারে জাহান্নামায় যেতে হবে। শুধু দুনিয়া 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 আমাদের নয়, কেননা এই দুনিয়াটা আমাদের সারা জিন্দেগিরই নয়, দুনিয়াগুলো ক্ষণিকের জিন্দেগি। আপনি এই আছেন তো এই চলে যাবেন, আপনার কোনো বিশ্বাস আছে নাকি? নিঃশ্বাসের বিশ্বাস নেই, খালি কুদুকুদি করে কোনো লাভ আছে? তা আমরা এত কুদুকুদি কেন? আরে কুদুকুদি করছো হালাল পন্থায় করো, হারামটাকে কেন ঢোকালে? কারবারটা তো বেশ চলছিল, 2 নম্বরই কেন করতে গেলে? চিটিংবাজি কেন করলে? মেরে লোয়া কেড়ে লোয়া করলে, যত রকম খারাপি সব ঢুকিয়ে দিলে তুমি। ঠিক বলছি না ভুল বলছি? আরে ভাই জলসা দিচ্ছে তাও চিটিংবাজি করছে, জানেন কেমন বলেন তো? জলসা করতে করতে কারেন্ট চলে গেছে, হঠাৎ আমি পুরো অন্ধকার মজলিস, বিরাট লোক, কি হলো গো? না হুজুর জেনাটা চালাচ্ছে। তাহলে এতক্ষণ কিসে চলছিল? বলছে হুক কলে। কি কলে? হুক কল বোঝেন? বুঝলেন? তাই হুক কলে তো পারমিশন নাওনি থানার, বলছে এখানে পুলিশ আসবে না। মানে কত বড় ডেঞ্জারের মাল চিন্তা করে, এখানে নাকি পুলিশ আসবে না, হুক কলে। দাদা হুজুরকে যদি ওই জলসায় দোয়া করে আল্লাহ এদের হেদায়েত দাও, হবে জীবনে? তো হুক কল মাল। হ্যাঁ, সব জায়গায় চিটিংবাজি। মসজিদে 2 টাকা দিচ্ছে কোটোয়, 2 টাকা দিতে গিয়ে কোটো থেকে তুললে পকেটে ভর নিল। বিশ্বাস করো। আরে ভাই 5টা সব জায়গায় তো সমান নয়। কি হলো? কি আবার চিঠি কিসের? ও খতমের ব্যাপার আছে, ঠিক আছে মাশাআল্লাহ। শোনেন, তো এই তো আমাদের কিছু ডকুমেন্টস ঠিক আছে, এইটা আগে বলুন। এই জন্য বলছি দুনিয়ার সাথে সাথে আখিরাতের ভাবনাটা ভাবো, আখিরাতের জন্য কিছু করো। লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা, লা খায়রা ইল্লা খায়রাল আখিরা। আল্লাহর নবী বললেন এই দুনিয়া আসল নয়, এই শান্তি আসল নয়, আসল আরাম শান্তি জিন্দেগি হলো আমাদের জন্য আখিরাতের জিন্দেগি। আল্লাহর নবী বললেন বাবারা বলো, তোমরা দুনিয়ার জিন্দেগি আরাম চাও না, আখিরাতের জিন্দেগি আরাম শান্তি চাও। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়া চাই না হুজুর, আমরা আখিরাত পেতে চাই। আখিরাতের শান্তি, আখিরাতের আরাম, আখিরাতের সুখ আমরা পেতে চাই, আমরা দুনিয়ার সুখ শান্তি চাই না। আল্লাহ নবী সাহাবারা সারাটা জীবন তারা সুখ করেননি, সারাটা জীবন তাদের কোনো শান্তি বলে নাই। আল্লাহর নবী সাহাবারা তারা টার্গেট, তাদের চিন্তা ভাবনা আখিরাত, আখিরাত যেন ক্ষতি না হয়ে যায়, লস না হয়ে যায়, আখিরাতে যেন আমি যেন পাকড়াও না হয়ে যায়, এই চিন্তা ভাবনা তাদের ভেতরে এতটা জায়গা পেয়েছিল। আল্লাহর নবী সাহাবা হযরতে উসমান গনি তাই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে এত কান্না কাঁদত, আল্লাহ পাক আমি উসমানকে আযাবে কবর থেকে নাজাত দেন। বলেন উসমান জান্নাতি না জান্নাতি নয়?
বেঁচে আছে, আসমান থেকে সার্টিফিকেট এলো উসমান তুমি জান্নাতে। তারপরেও কাঁচা কবর দেখলে দাঁড়িয়ে গিয়ে এত কান্না কান্দ, হাত্তা বাল্লাল আলাইয়াত গো, চোখ দিয়ে এত পানি পড়তো, চোখের পানিতে দাড়ি মোবারকটা ভিজে যেত। আল্লাহ নবী সাহাবারা বললেন, ও রাসূলুল্লাহ জামাতা, ও নবী পাকের জামাতা উসমান, আপনি কবর দেখলে এত কান্না কেন কাঁদেন? উসমান বলে, এই জন্যে কাঁদে কেননা ওই কবরটা হলো আসল জায়গা, প্রথম মানজিল, প্রথম কবর। ওই জায়গাটা প্রথম মাকাম যদি ধরা পড়ে যায়, সমস্ত আখিরাতের মাকামে ধরা পড়বে। এখানে ছাড় পেয়ে গেলে সমস্ত জায়গায় ছাড় পাবে। আমি উসমান, তাই আমি মরার পরে কবরে যাব, আর ওই কবরে কি হবে জানি না। ওই কবরে শান্তির জন্য, নাজাতের জন্য আল্লাহর কাছে আমি উসমান চোখের পানিটা ফেলি। আর একটু জোরে, উসমান গনি যদি তিনি যদি কবরের ধারে কাঁদে, তা আমাদের তো কবরস্থানে শুয়ে থাকার কথা নাকি? ঠিক বলছি না ভুল বলছি? ও তো দূরের কথা, কবরস্থানেই খৈনি ডলছে বসে বসে। আরে হ্যাঁ গো, আমি ভুল বলছি না? আবার কবরে কবর খোঁড়ে যারা, কবর খোঁড়ে বেশিরভাগ জায়গায় বেনামাজি, এটা জানেন? আবার যারা কবর খোঁড়ে বেশিরভাগ বেনামাজি, নামাজ পড়ে না। আবার ওর মধ্যে বিড়ি খোর আছে। হ্যাঁ, ফিনিশিং মাস্টার, লাস্টে যিনি কবরটাকে ফিনিশিং করবে তিনি বিড়ি ফিড়ি খেয়ে আসছে। বলছে কই রে, দেখ কোদাল কইলিয়া, বিড়ি বিড়ি টান মেরে, ও গোটা কবরের ভেতরটা বিড়ি ধোঁয়ায় অন্ধকার, কি জম্মের খাওয়া খেয়ে। হ্যাঁ, কোপে এবারে কবর ফিনিশিং দিচ্ছে। তোরও ফিনিশিং দেবে, ঢোক একবার। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, ভুল আমায় বুঝবেন না। আমি আসাদুল্লাহ বোঝাতে চাইছি এটাই, এই জীবনে আপনাকে যেমন মেহনত কষ্ট নিয়ত করতে হয়, আখিরাতের জন্য মেহনত করার দরকার আছে। এই জীবনের জন্য যেমন অর্থ আপনি খরচ করেন, আখিরাতের জন্য খরচ করা লাগবে। এই জীবনে যেমন আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি কাজে লাগান, আখিরাতের জন্য কাজে লাগাতে হবে। ও ভাই জানেরা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আল্লাহর নবী বললেন আখিরাতের খেতিবাড়ি হলো এটাই। এখানে চাষ করার পাশাপাশি আখিরাতের চাষটা তুমি করো। দুনিয়ার ফসল ফলানোর সাথে সাথে আখিরাতের ফসলটা তোমরা ফলিয়ে নাও। আল্লাহর নবী বললেন, বাবারা বাবারা, মরে গেলে আর হবে না, বেঁচে থাকা অবস্থায় আখিরাতের বীজটা তোমাকে ফেলতে হবে। এ নওজোয়ানেরা, ও আমার মুরব্বি বাপেরা, এই জন্য আমরা আজ বাদে কাল চলে যাব। যাওয়ার আগে এই জমিনের উপরে থাকা অবস্থায় আপনি আপনার জীবনে আমলটাকে তাড়াতাড়ি করে নেন। আমল মানে বিরাট ব্যাপার তা নয়, আমল মানে সারাক্ষণ তাসবিহ পড়বে তা নয়, আমল মানে সারাক্ষণ জিকির করবে তা নয়। আমল মানে হলো এটাই, যখন নামাজের সময়টা হবে ওই সময়ে নামাজটা আদায় করে নেবেন। আমল মানে ওই একটাই, আর কোনো আমল নেই, আর কোনো ইবাদত নেই, একটাই ইবাদত। 1 বছর পরে রোজা। ক বছর? এই তো গেল, আবার কতদিন পরে। যারা এই রোজা গেছে তো অনেকে বিরাট খুশি। খুশি মানে সারা মাসটা রোজা রাখলো না, রাত 3টে পর্যন্ত সে চুল কাটতে গেছে দম জুড়ে, বুঝলেন? আর তারাবির কথা বাদ দেয়, রোজা রাখে না, আবার তারাবি ইফতারটা বাদ দেয় না, বলে ওটা ছাড়বো, আর সুন্নতি ব্যাপার, ইফতারটা খাই অন্তত। রোজা না করে গুনাহগার হচ্ছি, ইফতারটা ছেড়ে গুনাহগার হব? এ যেমন শয়তান, এর মাথা যেমন ঢুকিয়েছে ঠিক ডোম জুড়ে গেছে, মুন্সিরাটে গেছে চুল কাটতে, বুঝলেন না? হ্যাঁ, সে পাল্লার ওখানে গেছে, আরে জাঙ্গি পাড়ায় চলে গেছে। কি হলো গো? না, সে যা ছাড় দিয়ে এলো, বাপও চেয়েছে, দেখছে যে পরিবর্তন কিসের। ছেলেরা তো মালসা বসিয়ে কেটেছে, মোরগ ছাড় দিয়েছে, গিরগিটি ছাড় দিয়েছে,
ওরে বাপরে, ঈদগাহ গিয়ে হাজির, দ্বিতীয় কাতারে বসে আছে। সকাল সকাল আবার, আর রোজাদারকে বলছে কি গো এত দেরি কেন, যাবে না? বুঝলেন, কাঁধে বিরাট একেবারে রুমাল দিল, বড় চাব্বা জুব্বা পরে, তরবারি আথর, কানের লুতি পর্যন্ত এমন তুলো দিয়ে, দ্বিতীয় কাতারে বসে আছে, ফার্স্ট কাতারের দিকে তাকিয়ে। কেন? মানে কি করে ঈদের নামাজ পড়তে হয় জানে না, ফার্স্ট কাতার ইমামের দেখবে আর ও ফার্স্ট কাতার দেখবে, বুঝলেন না? এখন ফার্স্ট কাতার যদি লাপায় ও লাপাবে, ও ভাবছে এটাই নিয়ম। আপনার রাগ করছেন নাকি? রুগী লোক তো রাগ করে লাভ নেই। যা হাল আমাদের পুরো পাঁপড় ভাজার মতো হয়ে কি আছে। সেবারে জিজ্ঞেস করছি গোসলের ফরজ কটা, বলে 3টে। কি বলছে? গামছা, লুঙ্গি আর সাবান। আচ্ছা ও কি মানুষ না অন্য কিছু? যে ভাই আমার, বাবা আমার, আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে বললেন, বাবারা তাহলে জিহাদের ময়দানে চলো। সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে গেল। ওই বদরের জমিনে গিয়ে নবী আমার বেঈমানদের সঙ্গে লড়াই করবে। আল্লাহ দরবারে রাসূলুল্লাহর নাজারি করলেন, ও রাব্বুল আলামিন 313 জন মুসলিম আমার ইমানদার আমার সাহাবাদের নিয়ে বদরে হাজির। আল্লাহ পাক আমার সাহাবাদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। আগামী দিনে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে সিজদায় পড়ে যখন এইভাবে কাঁদতে লাগলো, আমার আল্লাহ পাক আসমান থেকে হাবিবুল্লাহকে জানাতে লাগলো, নবী গো লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ পাক এই বদরের ময়দানে আপনার সঙ্গে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনি আপনার নবমুসলিম সাহাবাদের নিয়ে এই বদরের ময়দানে মোকাবিলা করুন। আজকে যুদ্ধে জয়ে প্লাগ আল্লাহ পাক আপনার হাতে তুলে দেবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের ময়দানে ওয়াজ করলো। 14 জন সাহাবা ওই বদরে তারা জীবনটা দিয়ে দিল। 14 জন সাহাবা তাদের ওই জীবন দেওয়ার বিনিময়ে আজকে কিন্তু আমরা পেয়েছি। আর আমরা কিন্তু জীবন দেওয়া তো দূরের কথা, আমরা সুন্নত জিন্দা করা তো দূরের কথা, সুন্নতটাকে বরঞ্চ জবাই করছি। একটা ছেলে যদি মদের গ্লাস ধরে, শরীয়তটাকে ধ্বংস করলো না বলুন? ওই মদটাকে, ওই মদের বিরুদ্ধে রাসূলুল্লাহ কোরআন যখন আয়াত নাজিল হলো যে মদ হারাম, সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভেতরে যা ছিল টোটালটাই হারাম করে দিল। জোরে বলুন, খবরদার আর কেউ খাবে না বাবা হারাম মদ।